আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না বললেন আব্দুল মঈন খান। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বললেন জয়নুল আবদিন ফারুক। এবং সর্বশেষ জানাবো ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, কবি ও চিন্তক ফরহাদ মজহার, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, হেফাজতের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রাব্বানী, জুনায়েদ আল হাবিব ও মুনীর হোসেন কাশেমি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাহফুজুল হক, ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক সহ কয়েকজন আলেম অংশ নিয়েছেন। বাসসের খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা বিকেল 4:22 বৈঠকস্থলে আসেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে বলেন, দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন। এর আগে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর গত বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না বললেন আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, একটি জাতিকে সমুন্নত রাখতে যা প্রয়োজন তা হলো ঐক্য। কিন্তু ঐক্য সৃষ্টি করতে গিয়ে আবার বাকশাল কায়েম করা যাবে না। এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের নদী, পানির অধিকার আন্দোলনের পুরোধা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এ সভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হয়েছে, এটা সত্য। কিন্তু তার মানে এই নয় যে গণতন্ত্র পুরোপুরি ফিরে এসেছে। গণতন্ত্র নিশ্চিত করতে প্রয়োজন অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা এবং সত্যিকার নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। মঈন খান বলেন, আজ যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, সেটা শুধু তার একার ব্যর্থতা নয়, এটা হবে আমাদের সবার ব্যর্থতা। আমাদের নিশ্চিত করতে হবে যেন সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে না আসে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি অস্ত্র রয়েছে: রাজনীতি, কূটনীতি ও গণমাধ্যম। এই তিনটি অস্ত্রকে যথাযথভাবে ব্যবহার করা গেলে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উস্কানিদাতার পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি। ফারুক আরো বলেন, সব ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত আমাদের উপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নেব, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টি বিএসপি মহাসচিব আব্দুল আজিজ সরকার। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম পার্টির উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার ও প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ মন্তব্য করেন। বিএসপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী। প্রধান অতিথি ছিলেন বিএসপির কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার। বিএসপি মহাসচিব বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে ভারত আমাদের উপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দিবে। আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবেন। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না।
আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ, কোনোভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। তিনি আরো বলেন, আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সব ক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী, তাই আপনাদের দায়িত্বও বেশি। আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন, এদেশের জনগণ উগ্রতা, হঠকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য, যেন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোনো উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।